প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়ার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার পর তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল ব্যতীত। 1 নাম্বার, সে যে ইলম শিক্ষা করেছে এবং মানুষকে শিক্ষা দিয়েছে, এই ইলমের দরজা সওয়াবের আমল নামা, তার আমল নামাতে উঠতেই থাকে তার সওয়াবগুলো। এবং সদকায়ে জারিয়া, যেই সদকা করেছে এই সদকার সওয়াব তার আমল নামায় পৌঁছতেই থাকবে। 3 নাম্বার, তা হলো নেক সন্তান। যে ব্যক্তি নেক সন্তান দুনিয়াতে রেখে মারা যাবে এবং এই নেক সন্তান যে সমস্ত আমল করবে, নেক আমল করবে, তার আমলের পার্সেন্টেজ ওই পিতার কবরে যাবে ইনশাআল্লাহ। তাফসিরে কাবিরের মধ্যে এই ওয়াকিয়াটা বর্ণিত হয়েছে, এক কাজী সাহেব ছিল, তার স্ত্রীকে ওসিয়ত করলো যে আমাদের সন্তান, যে সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তানকে তুমি আলিম বানাইও। তো এই ওসিয়ত করার পর কিছুদিন পরেই ওই কাজী সাহেবের মৃত্যুবরণ হলো। যখন এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, বয়স পর্যায়ক্রমে বাড়তেছে, 1 বছর, 2 বছর, 3 বছর এরকম যখন হলো, যখন সে শিক্ষা গ্রহণ করার উপযুক্ত হলো, তখন তার মা মক্তবে নিয়ে গেল এবং মক্তবের শিক্ষককে বলল, আমার স্বামী ওসিয়ত করেছিল যেন এই সন্তানকে আমরা আলিম বানাই। তো এদিক দিয়ে ওই পিতার কবরের মধ্যে আযাব হচ্ছে। যখন এই সন্তানকে মাদ্রাসায় নিয়ে যাওয়া হলো এবং উস্তাদের শরণাপন্ন করা হলো, যখন সন্তানকে ওই উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম এই সবকটা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ওই ছাত্রটি, ওই সন্তানটি পড়া আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই পিতার কবরের আযাবকে দুর্ভীত করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদিক দিয়ে সন্তান শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইলম শিক্ষা করার জন্য এসেছে, ওদিক দিয়ে ওই পিতার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।